জুন, আর কলাতে না। এত বাটার খাস না। কি ব্যাপার শবনম, তোমার ব্রেকফাস্ট কোথায়? আমরা সবাই ব্রেকফাস্ট করছি, তুমি এখানে সব সাজিয়ে রেখে দাও না, আমরা নিয়ে নেব। ওকে খাওয়ার কথা বলতে হবে না, বলতে হয়ও না, ও ঠিক খেয়ে নেয়। জুন, তোমার অফিস আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও না, এত মাথা কেন ঘামাচ্ছ? মাথা থাকলেই লোকে মাথা ঘামায় মা। দেখতে পাচ্ছি সবাই এখানে খাচ্ছে, ও খাচ্ছে না, সেই জন্যই কথাটা বলছি। আমি ওকে ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছি, আমার তো হয়ে এসছে খাওয়া, আমি না হয় ওকে দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, আমি তোমায় ব্যস্ত হতে হবে না রোহিণী দি, আমি ঠিক সময় খেয়ে নেব। শবনম, তোমার আজ কলেজ আছে নাকি? হ্যাঁ আঙ্কেল। ও মা, সে কি গো, কলেজ যাবে মানে? তোমার না শরীর খারাপ? শরীর খারাপ বলে তো অন্য কোনো কাজ আটকাচ্ছে না, এমন তো নয় যে ও বাড়িতে বিশ্রাম নিয়ে বসে আছে। জুন, বাড়ির টুকটাক কাজ করা আর জার্নি করে কলেজ যাওয়া, মানে অতক্ষণ কলেজে গিয়ে থাকবে আবার ফিরে আসবে, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, তাই না? আর তাছাড়া আমরা ওকে কেউ বলিনি বাড়ির কাজকর্ম করতে। কি শাবনাম, বলেছিলাম আমাদের ব্রেকফাস্ট সার্ভ করো, আমরা কেউ বলেছি তোমায়? না না, তোমরা কেন বলতে যাবে? আর তোমরা শুধু শুধু আমাকে নিয়ে মাথায় বা ঘামাচ্ছ কেন? সারাদিন হাত পা ছড়িয়ে বসে থাকতে কারই বা ভালো লাগে বলো? আর এখন আমি ঠিক আছি, জ্বরের ওষুধ খাচ্ছি তো, শরীরটা ঠিক আছে, আমি কলেজে যেতে পারবো। হ্যাঁ, কলেজে গেলে তো সুবিধা আছে, তাই না? আমি তো ভেবেছিলাম বাড়িটা এরকম অগোছালো হয়ে আছে, সবে বিয়ে টিয়ে কেটেছে, পরিষ্কার টরিষ্কার করতে বলবো টুকটাক, তুমি সেটা বুঝে গেছো। ভেবেছিলাম বুদ্ধি করে তুমি দুটো দিন সব পরিষ্কার করে তারপর কলেজ যাবে। যদি তোমাদের সুবিধা হয় আন্টি, তাহলে আমি তাই করব। না না, ও তো এখানে এসেছে যাতে ওর পড়াশোনাটা বজায় থাকে, হয়তো তোর কলেজ কামাই করিয়ে ওকে তোমরা বাড়ির কাজে কেন লাগাবে এটা আমি বুঝতে পারছি না। এমন কি পড়াশোনা? দুটো দিন কলেজে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এই কথাটা তো মা আমাদের বেলায় কোনোদিন বলনি, আমার বেলাতেও বলনি আর ভাইয়ের বেলাতেও বলনি। আমরা কোনোদিন স্কুল কামাই করতে গেলে, কলেজ অ্যাবসেন্ট করতে গেলে তুমি আমাদের ঠেলে ঠুলে পাঠিয়েছো। আজকে হঠাৎ নিয়মগুলো উল্টোপাল্টা হয়ে গেল যে মা? না, এই বাড়িতে কাউকে আপন ভেবে কিছু বলা যাবে না। আমি তো ভেবেছিলাম বাড়িটা অপরিষ্কার অগোছালো হয়ে আছে, ও একটু নিজেই বুদ্ধি করে পরিষ্কার করে নেবে, ঠিক আছে, আর বলবো না, আমরা যারা আছি তারাই করে নেব। তাছাড়া এ কদিন তো কলেজে যায়নি, ইজিলি যেতে পারতো, ফিরে এসে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে পারতো, তা তো করেনি, তাই না? আন্টি, কলেজে না গিয়েও আমি বাড়িতে পড়া ম্যানেজ করতে পারবো। যদি কোনো কাজ থাকে আমাকে বলো আন্টি, আমি কাজ করে দেবো। আমি না হয় দুদিন বাদেই কলেজে যাব। আমি বাবা কোনো কথাই বলবো না, দেখতে পাচ্ছি তোমাকে এখানে প্রোটেক্ট করার অনেক লোক আছে। মা, আমি কাউকে কোনো প্রোটেকশন দিচ্ছি না, একই লোকের মুখে দুরকম কথা শুনছি তো, তাই তাই অবাক হয়ে গেলাম, একটু রিয়াক্ট করলাম। আমার ওকে নিয়ে অত মাথা ব্যথা নেই মা, তুমি চিন্তা করো না। আমি ওকে এই বাড়িতে নিয়েও আসিনি, আমি ওকে মাথায় তুলিও নি, আর এখন আমি ওকে মাথা থেকে নামানোর চেষ্টাও করছি না।
তোর যখন এই ব্যাপারে মাথা ব্যথা নেই দিদি ভাই, তাহলে তুই এই ম্যাটারটাতে কেন ঢুকছিস? মার উপর ছেড়ে দে, অথবা রোহিণীর উপর ছেড়ে দে। শবনমকে তো এই বাড়িতে আমি আর রোহিণী মিলে নিয়ে এসেছি। না, তুই ওকে ওই বাড়িতে নিয়ে এসেছিলি সেটা আমার জানা ছিল, কিন্তু রোহিণীও যে ওকে ওই বাড়িতে নিয়ে এসেছিল সেটা আমার জানা ছিল না। কত কিছুই যে সময় সময় নতুন করে জানতে হয়। আমি না চাইলে ওকে কি করে নিয়ে আসতো যশ? এই স্বাভাবিক কথাটুকু তুমি বোঝো না? আমাদের মধ্যে তো একটা বন্ডিং আছে, আমার আর যশের মধ্যে। যশও যেমন কিছু বললে আমি অমান্য করি না, তেমনি আমিও কিছু বললে কিন্তু যশ অমান্য করে না। যেমন একটা আইডিয়াল রিলেশনশিপে হয়ে থাকে আর কি। কি বলতো, আমাদের সম্পর্কটা তো একটা উৎকো সম্পর্ক নয় যে আজ আছে কাল নেই, বা কোনো ইলিসিট রিলেশনশিপও নয়। একটা পরিষ্কার সম্পর্ক, যে সম্পর্কটা এখন বিয়েতে পরিণতি পেয়েছে। এরকমই একটা বন্ডিং আছে, এরকমই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমার আর যশের মধ্যে। তোমার ভাইয়ের সামনেই তো কথাগুলো বললাম, তুমি জিজ্ঞেস করে নিও। রোহিণী, হ্যাঁ, সবে তো কাল বৌভাত শেষ হলো। তো না, সেই অর্থে দেখতে গেলে তুমি আমাদের বাড়ির একেবারেই নতুন বউ। তা এখনই এত কথা বলছো যে একটু একটু সময় নাও। কি বলতো জুন্দি, সত্যি কথাটা বলার জন্য তো বিশেষভাবে কোনো সময়ের প্রয়োজন হয় না, না? যেটা সত্যি সেটা আমি ওই জন্য শুরু থেকেই সকলকে পরিষ্কারভাবে জানিয়ে রাখলাম, সেটাই বেটার। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন পরিষ্কার করে সকলের সামনে বলে দিতে হয়, তখনই বোঝা যায় যে সম্পর্কটার হয়তো সবটা স্বচ্ছ নয়। বাট এনিওয়ে, সেটা আমার অ্যানালিসিস। তোর ধারণা ভুল দিদি ভাই। ভুল হলেই মঙ্গল। তবে আমার কোনো একটা ধারণা তো নিশ্চয়ই ভুল। আমি বোঝার চেষ্টা করছি কোনটা ভুল। আগে যেটা দেখেছিলাম সেটা ভুল, নাকি এখন যেটা দেখছি সেটা ভুল। আসলে কোনো একটা ভুল তো বটেই, দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। কোন দুটোর কথা বলছো? কেন? এই যে শবনমকে নিয়ে যশের এত আদিক্ষেতা ছিল, আর সেটা নিয়ে যে তোমার মনে এত বিরাগ ছিল, সেটাও তো আমি নিজের চোখে দেখেছি। তাই এখন বোঝার চেষ্টা করছি যে কোনটা ভুল দেখেছি। সেটা ভুল ছিল, নাকি আজ যশের তোমাকে নিয়ে এই আদিক্ষেতা আর শবনমকে পায়ের তলায় ফেলে দেয়া, এইটা ভুল দেখছি। এটাও দেখতে হচ্ছে তো, তাই বোঝার চেষ্টা করছি ঠিক কোনটা ভুল। যাই হোক, ভুল ঠিক তোমাদের ব্যাপার। আর শবনম, শরীর খারাপ হলে শুধু শুধু মহান হওয়ার জন্য বা যে বাড়িতে আছো সেই বাড়ির লোকের মন পাওয়ার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিও না। আমার এটা বিশ্বাস ছিল যে তুমি তোমার জীবনটাকে দাম দিতে পারো, এটা সত্যি আমি বিশ্বাস করতাম। জুন্দি, আমি তো তোমাকে বললাম আমার শরীর অতটাও খারাপ না। ওকে, ঠিক আছে বাবা, আমি তাহলে এবার বেরোবো। তুমি এসো। শবনম, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আমাদের তো খাওয়া প্রায় কমপ্লিট। যাও, তুমি খেয়ে নাও। এই তো দিচ্ছি আমি শবনমের খাবারটা।
বসো খেয়ে নাও। এ কি শাবনাম, তুমি মাটিতে বসে খাও নাকি? হ্যাঁ, টেবিলের বসে খাওয়ার অভ্যেস নেই। তা ওর কথাটা ওকেই বলতে দাও না রোহিণী। কি আশ্চর্য জুন, তুমি বা কেন সব ব্যাপারে ইন্টারফেয়ার করছো সেটাই তো বুঝতে পারছি না। তুমি বা এত সব ব্যাপারে বাধা দেওয়ার কেন চেষ্টা করছো সেটাও তো আমি বুঝতে পারছি না। আমি যদি ইন্টারফিয়ার করছি দেখতেই পাচ্ছ, তখন সেটাকে চুপ করে মেনে নাও। তোমার ব্যাপারে তো আমি ইন্টারফিয়ার করছি না। আমার ব্যাপারে ইন্টারফেয়ার নাই করো, কিন্তু হঠাৎ হঠাৎ একজনকে নিয়ে এরকম আদিক্ষেতা শুরু করে দিলে তো সত্যিই খুব মুশকিল হয় ভাই। তুমি বাড়িতে কতটুকু সময় থাকো বলো তো জুন? সারাটা দিন তো ওর সঙ্গেই আমাদের থাকতে হয় এই বাড়িতে। তুমি কতটুকু থাকো, কতটুকুই বা ইনভলভ তোমার এই বাড়িতে? তাহলে তাই হঠাৎ হঠাৎ তোমার বচন আমাদের শুনতে হবে তার তো কোনো মানে নেই জুন। সরি 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 ফুলকাকি, সরি, আমি না বলে পারলাম না। কোনো মানুষকে যে কখনো থামতে হয় সেটাই বোধহয় জুন ভুলে যায়, তাই বাধ্য হলাম ওকে থামিয়ে দিতে। তুমি আমাকে থামিয়ে দেবার কে সেটা তো আমিও বুঝতে পারছি না বৌদি। তুমি যেমন তোমার জোরে এই বাড়িতে থাকো, আমিও তো আমার জোরে এই বাড়িতে থাকি। জোরাজোরি নিয়ে তো কোনো কথা হচ্ছে না। একটা সংসারের ভেতরে না কিছু নিয়ম কানুন থাকে জুন। তোমাদের সংসারের নিয়ম আমি কোনোদিন মানিও নি, আর আমি কোনোদিন মানবও না। আমরা তো মানি জুন, আমাদের তো সংসারের মধ্যেই থাকতে হয়, সমস্ত নিয়ম মেনে থাকতে হয়। তোমার মতো উচ্ছৃঙ্খল অনিয়মকে জীবনের ব্রত বলে গ্রহণ করতে পারিনি, আর পারিনি বলে সেটা আমাদের অপরাধ তুমি মনে করো। কিন্তু আমরা সেই অপরাধটাকে সংশোধন করতে পারছি না, পারবো না। সরি। কাকেই বা উচ্ছৃঙ্খলতা বলে সেটা বরং আমারই গুলিয়ে যাচ্ছে না। যাক ভাই, তোর গায়ে তাহলে বিয়ের জল পড়লো, তাই তো? আবার আমাকে নিয়ে পড়লি কেন বলতো দিদিভাই? না, দেখছি তাই। বিয়ের জল পড়তে না পড়তে একেবারে ছাঁচ বদল করে ফেললি তো, তাই বলছি আর কি। তা ভালো, সেটাই ভালো। বদলাচ্ছিস যখন, তখন মন থেকে পুরোটাই বদলে যাওয়া ভালো। মনে এক, মুখে এক, এরকম না করে পুরোটাই বদলে গেলে সেটাই বেস্ট। তা শাবনাম, তুমি কি আমরা ব্রেকফাস্টে যেটা খাই সেটা খেতে পারো না? সেটার অনুমোদন নেই তোমার? ও তো গ্রামের মেয়ে, ওর তো ভাত খাওয়ারই বরাবরের অভ্যেস। ওর তো এসব খাওয়ার অভ্যেস নেই, ভাতেই ওদের পেটটা ভালো ভরে। শাবনাম, তুমি বা কেন কিছু বলছো না, একটু বলবে? আমার বলার আগে তুমি তো সব বলে দিচ্ছ রোহিণীদি। আমি তো জুনদিকে বলতেই যাচ্ছিলাম। হ্যাঁ জুনদি, আমি ভাত খেয়ে মানুষ তো, তাই ভাতের বাইরে সব পোশাকি খাবারে আমার না পেট ভরে না। এই ভাতই আমার জন্য ঠিক আছে। ভাতের মধ্যে তো আলু সেদ্ধ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এর থেকে আর ভালো খাবার কিছু হয় নাকি? ভাত আর আলু সেদ্ধ তো আমার খুব প্রিয় খাবার। এই ঠিক আছে। রোহিণীদি তো ঠিক জানে আমি কি ভালোবাসি। সবকিছু কি আর সবার জন্য হয়?
এই যে আমরা ব্রেকফাস্ট করছি, যেভাবে করছি আমরা ব্রেকফাস্টটা, তার জন্য তো আমাদের একটা গ্রুমিং করা হয়েছে। সেই গ্রুমিংটা কি আর ওর হয়েছে? ডাক্তারি পড়লেই তো আর বাকি সব শিক্ষা তৈরি হয়ে যায় না। ঠিকই বলেছো জসদা, আমি তো এখনো গ্রুমড হইনি যে তোমাদের মতো টেবিলে বসে খাওয়া দাওয়া করব। যবে গ্রুমড হব তবে না তোমাদের মতো টেবিলে বসে খাবো। ততদিন পর্যন্ত আমার এই ভালো। শবনম, খাচ্ছ তো? খেয়ে নাও। এত কথা বলছো কেন? তো গ্রামের মেয়েরা তো জানতাম অনেকটা বেশি পরিমাণে ভাত খায়। তোমাকে যে এই বাটিতে এতটুকু ভাত দিয়েছে, তোমার পেট ভরবে? এখন আর আমার অত খিদে পায় না জুন্দি। তুমি যে আমার জন্য এতটা ভেবেছো, এই অনেক। শবনম, তোমাকে কি আর কিছু দেবো? বলছি আর একটু ভাত হবে গো। ভাত তো আজকে বসানোই হয়নি। আসলে কালকে বিয়েবাড়ির বেশ কিছুটা ভাত বেঁচেছিল। সেই ভাতটাই আন্টি যত্ন করে তুলে রেখেছিল যাতে শবনম আজকে সকালবেলা খেয়ে নিতে পারে। ব্রেকফাস্টেও তো এসব খায় না। আর সকালবেলা তো ভাত হয়নি, তাই। হ্যাঁ, ও ভাত ছাড়া কিছু খায় না, আর আমাদের এত সকালে তো ভাত হয় না, তাই না? তো এইটুকু ভাতই কি তোলা ছিল? হ্যাঁ, তা আমি কি করব? যেটুকু বেঁচেছে তাই দেওয়া হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমার হয়ে যাবে, আর লাগবে না। ঠিক আছে, কি হয়েছে? একটু ভাত কম হয়েছে তো শবনম? ভাত একটু কম হয়েছে তো তুমি উঠো, অন্য একটু কিছু খেয়ে নিও। আর কিছু লাগবে না রোহিণীদি? তুমি জিজ্ঞেস করলে না আর কিছু লাগবে কি না, তাই বললাম। শবনম, এই যে তুমি বলছো তোমার খিদে কমে গেছে, তোমার খিদে কিন্তু কমেনি ভাই। ঠিকই আছে, এই যে তুমি ভাতটুকু খাচ্ছ, এটা আমাদের সারা দিনের খাবার। ঠিকই আছে, এই যে তুমি ভাতটুকু খাচ্ছ, এটা আমাদের সারা দিনের খাবার। আরো কত অপমানিত হতে হয় দেখো। তুমি তো অপমানটাকে বরণ করতে চেয়েছো, সম্মানটাকে তো প্রত্যাখ্যান করেছিলে। দেখো সম্মানটা কেমন লেগেছিল, আর অসম্মানটাকে কেমন লাগছে। আজ আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যা হয়েছে সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য শবনম, শুধু তোমার জন্য। অদ্ভুত মানুষ তুমি, অদ্ভুত মানুষ। একটা মানুষকে দাঁড় করিয়ে কিভাবে অপমান করতে হয় সেই শিক্ষাটা খুব ভালো করে পেয়েছো না? আসলে কি বলতো জুন, সত্যি কথা না শুনতে অনেকের ভয় লাগে, কিন্তু সত্যি কথাটা স্পষ্ট করে বলাটাই হলো আসল শিক্ষা। আছে, সত্যি ওই শিক্ষাটা আমার আছে। আর আমার ভাবতে খুব খারাপ লাগছে, ফুলকাকির মতো এরকম একজন মানুষের কাছে থেকেও তুমি সেই শিক্ষাটা পাওনি। খুব খারাপ লাগছে জুন। সেই জন্যই তো তোমার জীবনটা এরকম গলি গুজি চোরাগোপ্তা পথের। আমাদের দেখো, আমাদের কিন্তু জীবনটা একেবারে স্ট্রেট।
আমি সুন্দর তোমার দাদাকে বিয়ে করে সংসার করছি, কেউ আমাকে কিছুই বলতে পারবে না। এই বাড়ির বাকিদের নিয়েও কেউ কিছুই বলতে পারবে না। এই তো রোহিণী এখানে দাঁড়িয়ে রয়েছে, যশের সঙ্গে ভালোবাসা হয়েছে, তারপর বিয়ে করে বউ হয়ে এ বাড়িতেই এসছে। এবার এই সব কিছুর সঙ্গে তুমি এবার নিজের জীবনটাকে একটু মিলিয়ে দেখো তো জুন।